স্টুডেন্টস, তোমরা যারা ফিলোসফিতে অনার্স নিয়ে সেমিস্টার 4-এর CC9 এই পেপারটা সাপ্লি এক্সাম দেবে, তো তোমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন বলছি। তো দেখো, তোমাদের তো এই পোর্শনে রয়েছে ওয়েস্টার্ন লজিক 2। তো এই পোর্শনে কিন্তু তোমাদের লজিকটাই বেশি করতে হবে। CC8-এ যেমন কিছুটা অপশন দিয়ে দু একটা কোশ্চেনও দেওয়া হয় 15 মার্কসের, কিন্তু CC9-এ সেটা হয় না। এখানে CC9-এর 15 মার্কসের যে কোশ্চেনগুলি, সেগুলি কিন্তু সবই লজিকই দেওয়া থাকে। কাজেই তোমাদের এই পেপারটায় কিন্তু একটু লজিক প্র্যাকটিস করতেই হবে। আমি সেটা শেষে বলে দিচ্ছি। তো এখানে আমি যে তোমাদের 5 মার্কসের কোশ্চেনগুলো দিচ্ছি বা দিয়েছি যেগুলো, সেগুলো কিন্তু অনেক সময় 15 মার্কসের কোশ্চেনের মধ্যে পার্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। দেখো, 5 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে সেগুলি তো 5 মার্কস হিসেবে এগুলো আসবেই, প্লাস এগুলো দু একটা কিন্তু 15 মার্কসে পার্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। নাম্বার 1-এ রয়েছে বস্তুগত সমর্থতা ও যৌক্তিক সমর্থতার মধ্যে পার্থক্য কী। নাম্বার 2, যুক্তি ও যুক্তি আকারের পার্থক্য উদাহরণসহ ব্যাখ্যা করো। 3, উদাহরণসহ ব্যাখ্যা করো সার্বিক দৃষ্টান্তিকরণ নিয়ম। 4, সাত্ত্বিক সামান্যীকরণ নীতি উদাহরণসহ ব্যাখ্যা করো। 5, মানক কী, মানক কত প্রকারের হয় উদাহরণসহ ব্যাখ্যা করো। 6, মানকলিপির প্রয়োজন কী উদাহরণসহ লেখো। 7, লঘুকরণ পদ্ধতির যে কোনো 5টি সূত্র লেখো। নাম্বার 8, চিন্তনের সূত্রের যে কোনো 2টি সূত্র উদাহরণসহ ব্যাখ্যা করো। নাম্বার 9-এ যে কোশ্চেনটা দিয়েছিলাম সেই কোশ্চেনটা আমি কেটে দিয়েছি, এটা তোমাদের দরকার নেই, কারণ এটা গত বছর চলে এসেছে, ভুল করে আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, নাম্বার 10-এ রয়েছে যুক্তির আকারগত বৈধতা প্রমাণে অনুমানের সূত্র ও প্রতিস্থাপনের সূত্রের পার্থক্য কী উদাহরণসহ লেখো। নাম্বার 11, উদাহরণসহ স্বতঃসত্য এবং স্বতঃমিথ্যা বাক্যাকার ব্যাখ্যা করো। এই দুই প্রকার বাক্যাকারকে অস্বীকার করলে কী জাতীয় বাক্যাকার পাওয়া যাবে। নাম্বার 12, উদাহরণসহ সংজ্ঞা দাও বৈধ বাক্যাকার এবং সঙ্গতিপূর্ণ বাক্যাকার। 13, উপযুক্ত উদাহরণসহ অথবার বিভিন্ন অর্থ উদাহরণসহ ব্যাখ্যা করো। 14, এমনকি সম্ভব যে একটি বাক্যাকারে এক ধরনের নিবেশন দিলে বৈধ বাক্যাকার পাওয়া যাবে এবং আর এক ধরনের নিবেশনে অসঙ্গত বাক্যাকার পাওয়া যাবে, উদাহরণ দাও। 15, সত্যাপেক্ষ যৌগিক বচন কাকে বলে উদাহরণ দাও। 16, প্রাকল্পিক বচনের লঘুকরণের জন্য কোয়াইন প্রদত্ত সূত্রগুলি উদাহরণসহ লেখো। 17, লঘুকরণের সূত্রগুলির মধ্য থেকে ডট ভেল অর্থাৎ সংযৌগিক বৈকল্পিকের সূত্রগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো। নাম্বার 18, স্বতঃসত্য বাক্যাকার কাকে বলে উদাহরণ দাও। একটি স্বতঃসত্য বাক্যকে নিষেধ করলে কী ধরনের বাক্য পাওয়া যায়। 19, কোনো যুক্তিকে আকারগতভাবে বৈধ বলার অর্থ কী উদাহরণসহ ব্যাখ্যা করো। 20, অনুমানের সূত্র ও প্রতিস্থাপনের সূত্রের মধ্যে পার্থক্য কী। তো তোমাদের একটা বাদ দিলে 19টা কিন্তু কোশ্চেন দিয়েছি। এবার দেখো, লজিক যেটা বলছি, লজিক তোমাদের নাম্বার 3 থেকে শুরু হবে। 3, 4, 5, 6 চারটে কোশ্চেন দেওয়া হবে, যে কোনো দুটো অপশান তোমাদের করতে হবে। এবার তোমরা বেছে নেবে তোমরা কোনটা পারছো। আশা করি সত্য সারণীর সাহায্যে সত্যমূল্য নির্ণয় কিংবা বৈধতা বিচার এটা মোটামুটি অনেকেই তোমরা পারো। এটা একটা অপশনে থাকছে, ঠিক আছে। এই যে 1 আর 2 এই দুটো একটা অপশনে থাকবে। একটা হচ্ছে সত্যমূল্য নির্ণয়, বা এটাকে অনেক সময় এইভাবেও কোশ্চেনে দেওয়া হয়ে থাকে, বচনাকারের বৈশিষ্ট্য নির্ণয় করো। আরেকটা হচ্ছে বৈধতা বিচার। আচ্ছা, আরেকটা অপশনে থাকবে লঘুকরণ। লঘুকরণ হচ্ছে পক্ষপাতন আর পূর্ণপতন পদ্ধতিতে লঘুকরণ করা, সেটা তোমরা প্র্যাকটিস করবে ভালো করে। আর আরেকটা অপশনে থাকছে বৈধতার আকারগত প্রমাণ গঠন, অবৈধতা প্রমাণ সত্যমূল্য আরোপ পদ্ধতিতে, অর্থাৎ 19 রুলস অ্যাপ্লাই করে তোমাদের এটা করতে হবে। আর আরেকটা অপশনে থাকবে পরিমাণকবাদ। এখানে থাকবে মানক, ব্যক্তিগ্রাহক ইত্যাদির সাহায্যে সাংকেতিক রূপ প্রকাশ করো, অবৈধতা প্রমাণ করো এবং আকারগত বৈধতা গঠন করো। এবার তোমরা এই চারটে অপশানের মধ্যে যে কোনো দুটো অপশান খুব ভালো করে শেখো,
যাতে সেখান থেকে যেরকমভাবে কোশ্চেন দিক না কেন তোমরা মানে পাবেই আর কি, মানে ঠিকঠাক পারবেই আর কি, মানে একদম তোমরা ফুল মার্কস পাবে, সেটাই আর কি আমি বলতে চাইছি। যেমন এখানে দেখো 19 রুলসটা অনেকটাই, এটা লেন্দি চ্যাপ্টার, এখানে 19 রুলস সবাই মনে করে অ্যাপ্লাই করাটা কিন্তু একটু টাফ ব্যাপার, খুব ভালো এই পোর্শনটা, তো প্র্যাকটিসও করবে, কিন্তু পরীক্ষার সময় হয়তো এমন একটা তোমাদের দিয়ে দিল করার জন্য বৈধতা বিচার, আকারগত বৈধতা প্রমাণ করো, তখন তোমরা হয়তো সেটার অ্যান্সার মেলাতে মেলাতে অনেক পেজ তোমাদের একটা দুটো পেজ লেগে গেল, কিন্তু তোমরা অ্যান্সার মেলাতেই পারছো না, তখন তোমাদের কিন্তু অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যাবে। সেই তুলনায় কিন্তু লঘুকরণটা অনেকটাই ইজি আছে, এটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলে আমার মনে হয় না তোমাদের কোনো অসুবিধা হবে। পরিমাণকবাদটাও খুব ভালো, এটাও তোমরা করতে পারো। আর সত্য সারণীর সাহায্যে সত্য মূল্য নির্ণয়, এটা তো খুবই ইজি, কাজে এইভাবে তোমরা করো, আমার মনে হয় না তোমাদের কোনো অসুবিধা হবে, তোমরা ভালোভাবে পাশ করে বেরিয়ে যাবে।